ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বলে পাওয়া যায়, কিন্তু সঠিক কথা হচ্ছে ওনার জন্ম হয়েছিল, উনি ভূমিষ্ঠ হয়েছিলেন সোমবারের দিন, অর্থাৎ পীরের দিন। ঠিক আছে, মানে যাকে বলে মানডে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে এটা খুব উত্তম দিন, অবশ্যই উত্তম দিন। তো শরীয়তের বিধান হচ্ছে নবী করিম সাল্লামের জন্মদিনে যেগুলো করা উচিত সেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তাবিঈন এই বিষয়টা বলে গেছেন। ঠিক আছে, তো ওনারা এটা বেশি ভালো জানেন, ওনারা এটা করে গেছেন, যে আমলটা করে গেছেন, বা সাহাবা হুজুর, তাবিঈন হুজুর, সালফে সালেহিন হুজুরা যেটা আমল করে গেছেন, যেটা করতে বলেছেন এটা আমাদের করতে হবে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের আদেশ দিয়ে সেটা করতে হবে, তার বাইরে কিন্তু আমাদের চলা যাবে না। তারপরেও যদি কোনো মানুষ মনে করে যে নবী করিম সাল্লাম করেননি তো কী হয়েছে, সাহাবারা করেননি তো কী হয়েছে, আমরা কেন করব না, সেটা আপনাদের ব্যাপার। কেননা আল্লাহ পাক কালামুল সাহেব বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা নবী দেয়, আপনারা এটা গ্রহণ করো, যেটা আপনাদেরকে মানা করো এটা করো না। তারপরেও যদি আপনারা করবেন সেটা আপনাদের ব্যাপার। হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো নতুন জিনিস কিছু আবিষ্কার হয়েছে, সেটা এটা গ্রহণ করা হবে না, বুখারী শরীফ হাদিস। তারপরে যদি আপনারা করেন সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, কোনো মানুষকে খারাপ মন্তব্য করার দরকার নেই, ভালো মন্তব্য করার দরকার নেই। শরীয়ত যেটা নির্দেশ দেবে সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, এতে কোনো বিষয় না, এইটা কোনো বিষয় না। তাই শরীয়তে যেই কাজটা করতে আদেশ দেওয়া হয়েছে সেটা করলে সওয়াব পাবেন, আর যেটা করে আদেশ দেওয়া হয় না ওটা করলে সওয়াব পাবেন না। ঠিক আছে, সওয়াবের জন্য করতে গেলে শরীয়ত অনুযায়ী কাজ করতে হবে, আর সওয়াব যদি প্রয়োজন নয় তাহলে এটা আপনাদের বিষয়, আপনারা কী করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। সওয়াবের জন্য শরীয়তের অনুমতি হওয়া লাগবে, তাহলে আপনি সওয়াব পাবেন, তাহলে সওয়াব পাবেন না। এবার যে শরীয়তকারী অপেক্ষা করে আপনি কোনো যে কাজ করেন, বাড়াবাড়ি করেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, শরীয়তের মধ্যে কোনো কমিয়ে করা যাবে না, কোনো বাড়াবাড়ি করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার রবিউল আউয়ালে যে আমরা এই জুলুসটা বার করি, এটা জুলুসটা শরীয়তের বিষয় না, এটা শরীয়তের মধ্যে পড়ে না। ঠিক আছে, এবার যারা করে তাদের বিষয়। তারা যদি মনে করে যে না আমরা এটা করবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, নবী সাল্লামের যেহেতু উনি আগমন, ওই জন্য জুলুস বার করবো, বিভিন্ন কার্যকর্ম করবো, শরীয়ত বিরোধী হয় তাহলে আপনাদের গুনাহগার হবে না, যে শরীয়তের মধ্যে হয় তাহলে আপনারা করবেন, সেটা আপনাদের মধ্যে আপনাদের ব্যাপার। তো শরীয়তের জুলুসটা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো মানুষকে ছোটো করতে যে নবীর হাদিস যাকে যেন অস্বীকার না হয়ে যায়, এই দিকে ফলো রাখবেন। কোনো মানুষ সত্য তো হতেই পারে, কিন্তু তার মানে এটা নাই কাউ কিছু বলতে যে নবীর হাদিসের বেখালাফ হয়ে যাবে, তাহলে আপনার ইমানের খাতরা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রবিউল আউয়ালে জুলুস বের করা চলবে না শরীয়তে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।